আমাদের নেতা আমাদের চন্দন সাউ তিনি হঠাৎ খবর দিলেন আমাকে যে এখানে একটি শর্ট সার্কিট হোক বা কোনো কারণ থেকে একটি আগুন লেগেছে এবং সেখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছে এবং সেটা করতে করতে আমাদের জেলার এসসি মোর্চার সভাপতি বিধান রং, আমাদের মহিলা নেত্রী রূপালী সরকার সহ তারা সবাই এসে উপস্থিত হন এবং আমি সবাই আসার পরে আমি আসি এবং এখান থেকে এসে তখন আমি ঢুকি, তখন ফায়ার ব্রিগেডেও খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেডেও আসে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকজনেরাও আসে। বোধহয় কোনো শর্ট সার্কিট বা কিছু একটা হয়েছে, ও তৎপরতার সাথেই কাজ হচ্ছে। আশা করি কোনো ক্ষয়ক্ষতি হবে না। যা বিষয় আছে সেই ইলেকট্রিক সাপ্লাই, যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকজন যারা আছেন তারা বিষয়টা দেখে নেবেন। সমস্তটা কোনো ক্ষয়ক্ষতি হয়নি, একটা ছোট বিষয়টা ছিল। এখন সেই জায়গাটা যাতে বড় আকার না নিয়ে নেয় সেই জায়গা থেকে প্রিকশন নেওয়া গেছে। তো দীর্ঘদিন ধরে এই ব্রিজের ওপর দিয়ে মেট্রো ট্রেনের ওপর ট্র্যাক যাচ্ছে, ব্যারাকপুর সিপি থেকেও বারবার বলে আমি ব্রিজের ব্যাপারে কথা বলেছি অলরেডি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এবং আমি এটা নিয়ে একটা লিখিত প্রস্তাবও দেবো। এই ব্রিজটার মানে মেনটেন্যান্স এবং এই রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বা এই ব্রিজটা সম্পূর্ণরূপে সারাই করার একটা অত্যন্ত একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। দীর্ঘদিন ধরে এই ব্রিজটা রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটা অত্যন্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এই ব্রিজটাকে যাতে নতুনভাবে যাতে কোনো প্রাণহানি না হয়, যাতে কোনো ক্ষতি না হয়, তো সেই জন্য আমাদের এটাকে ঠিকঠাক করে সারাই করে যাতে আগামী দিনে আমরা প্রপারলি মানুষ যেখানে যাতায়াত করতে পারে, গাড়ি ঘোড়া যাতে প্রপারলি চলতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে। আপনি কি মনে করছেন যে এই ব্রিজটা এখন দুর্বল ব্রিজ? দেখুন, দুর্বল ব্রিজ কি সবল ব্রিজ সেটা তো বলার মতন জায়গায় আমি নেই। আমি তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নই বা আমার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো অ্যাপারেন্টলি বিভিন্ন ক্ষেত্রে দেখে মনে হয় হ্যাঁ ব্রিজের কিছু কিছু রিপেয়ারিংয়ের দরকার আছে, কিছু কিছু বেশ কিছু জায়গায় রাস্তায় খানাখন্দ আছে। বিষয়গুলো যেগুলো ওই তাপ্পি মেরে সারানোর মতন কিছু বিষয় পূর্বতন সরকার করেছে। আমরা পার্মানেন্ট সলিউশনে বিশ্বাস করি। সার্বিকভাবে এই ব্রিজটাকে সম্পূর্ণভাবে পিডব্লিউডি ডিপার্টমেন্টের লোকজন দেখে, আমি কালকেই আবার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে রাত্রেও কথা আছে, কালকে একবার কথা বলবো। সরজমিনে ওরা যাতে একটা ইন্সপেকশন করে এই ব্রিজটাকে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় আগামী দিন। আমাদের দেখুন সবথেকে বড় যেটা চিন্তার বিষয়, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, সেটা যেন কোনোভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়। সেই ক্ষেত্রে আমাদের যা করার আমরা সবটাই করব। এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে সমস্ত কিছু করা হয়। এখন কি স্টেবল? এখন আপাতত সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। একটা ছোট্ট ইয়ে দেখা গেছিলো, স্পার্ক দেখা গেছিলো, সেখান থেকে ধোঁয়া হচ্ছিলো, তো সেটাকে কন্ট্রোলে নিয়েছে। আমি ধন্যবাদ জানাবো এই ফায়ার ব্রিগেডের যারা কর্মীরা, তারা তৎপরতার সাথে কাজটা করেছেন, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকজনেরা রয়েছে। আমার মনে হয় সবাই মিলে বিষয়টাকে ঠিকঠাক করে দিতে পারে। এলাকার মানুষ কি আতঙ্কিত? আতঙ্ক হওয়ার মতন কোনো ব্যাপার নেই, আশ্বস্ত হওয়ারও কোনো ব্যাপার নেই। আমি তো বিধায়ক, আমি তো বলেছিলাম ঘরের ছেলেকে, তো এই জন্যই মানুষ ভোট দিয়েছে। যে কোনো পরিস্থিতি সুবিধা অসুবিধা আসাটা তো আমার কর্তব্য। এলাকার মানুষ যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যার তাদের সাথে তো ভাগ করে নেওয়ার দায়িত্ব আমার। তো সেই জন্যই মানুষ আমাকে তাদের প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে। আমি যদি এই সময় বাড়িতে এখন এসি ঘরে সব চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতাম, তাহলে তো মানুষ তো সেই জন্য তো আমাকে ভোট দেয়নি। তো মানুষ যেখানে সমস্যার সম্মুখীন হবে, যেখানে মানুষের বিপদের আশঙ্কা থাকবে, সেখানে নিশ্চয়ই পৌঁছে যাওয়াটা আমার কর্তব্য। এটা আলাদা করে কোনো কিছু নয়। মানে আমি এসে কাউকে উদ্ধারও করিনি, কাউকে কৃতার্থও করিনি। মানে চারিদিকে একটা ইয়ে আছে, আগাগোড়া একটা হুকের ব্যাপার থাকে যে দেখুন, হুকিংয়ের ব্যাপারে আমাদের খুব ক্লিয়ার স্টান্স। সেটা হচ্ছে নিউ ইলেকট্রিসিটি অ্যাক্ট যেটা বলে সমস্ত অকুপায়ার ইনফ্যাক্ট এন্টাইটেলড টু ইলেকট্রিসিটি। তো সেটা যথেষ্ট বিষয়টা অনেকটা সরলীকরণ করা। তারপরেও যদি কেউ হুকিং করে, আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বারংবার বলেছি, হুকিংয়ের যেখানে কেস পাবেন সেখানে আইনানুগভাবে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা গ্রহণ করতে।